ভাই ঝর্ণা সরকারের বাসা কোনটা করতে পারেন? রাসেল ভাই কেমন আছেন? কেমন আছেন? কেমন আছেন? আসি ভালো। তা আপনি এই এলাকায় কি লিগা? ছোট একটা ক্লায়েন্ট ছিল, ছোট একটা ইন্স্যুরেন্স ছিল, করিয়ে চলে যাচ্ছি। ক্লায়েন্টের নাম কি ঝর্ণা সরকার? না, জন সরকার না, রফিকুল ইসলাম। আমার রফিকুল ইসলামের দরকার নাই। ঝর্ণা সরকারের বাসা কোনটা আমার একটু দেখা দিবেন। জন সরকার কে? জন সরকার ওই মিয়া যেমনি কইলেন যে না ঝর্ণা সরকার না রফিকুল ইসলাম, আমি তো মনে করছি ঝর্ণা সরকারে আপনি চিনেন। না না রাসেল ভাই, আমি চিনি না। আসি, যাই। ওই মিয়া খারাপ, আপনার এলাকায় এলাম আর আপনি কোন জায়গা হইলো? না না, এটা আমার এলাকা না, আমি মাঝে মধ্যে আসি আর কি। হ্যাঁ, মাঝে মধ্যে আসলেই চলবো। গলিগুপ্তি সব চিনেন তো আপনি? হ্যাঁ চিনি, মোটামুটি চিনি। তাহলে চলেন, সারাদিন আমার লগে থাকবেন, ঝর্ণা সরকারের খুঁজবো। চলেন। না না রাসেল ভাই, আজকে আমি যেতে পারবো না, মানে আজকে আমার একটা জরুরি কাজ আছে। জরুরি কাজ। আপনি তো স্বার্থপর মিয়া একটা। আপনি যখন বিপদে পড়ছিলেন, দিন নাই রাত নাই খাইতে আমি টাকা উদ্ধার করে দিছি, আর এখন একটু সঙ্গ দিতে কইতেছি, এটা আপনি দিবেন না। রাসেল ভাই আমাকে ভুল বুঝবেন না, আমি সারাদিনে আপনাকে সঙ্গ দিতে পারতাম, কিন্তু যে সৎ মানুষের প্রজেক্ট আছে না, ওখানে আমার যেতে হবে। এই সৎ মানুষের প্রকল্পে আপনার কি কাজ? কয়দিন আগে ওখান থেকে নাকানি চুবানি খেয়ে আপনি বাইরে এসেছেন না? ওনে কোন সাহসে যাবেন আপনি? না না রাসেল ভাই, আমি নাকানি চুবানি খেয়েছি ঠিক আছে, কিন্তু একটা প্রবাদ আছে না, মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমারও এরকম সূর্য এখন হাসছে। হাই বন্ধ করেন। সূর্যটা কেমনে আসলো? আরে ভাই, আমি লটারির মাধ্যমে সিলেক্ট হয়েছি। আমি যে অ্যাপ্লিকেশনটা দিয়েছিলাম ওটা তো ফেলে দেয়নি, বস্তার মধ্যে ছিল, ওখান থেকে ও তুলেছে, আমি সিলেক্ট হয়েছি। হাই থামেন, লাভ নাই, কাজ হইব না। কেন কাজ হবে না কেন? ওরাও গাদা, আপনিও গাদা। এই চেহারাটা যখন দেখবো তখনই তো বুঝবো যে এই লোক ঘুষ দিছিল, আস্তে বাইর করে দিব। লাভ হইতো যদি চেহারাটারে প্লাস্টিক সার্জারি করে যাইতে পারতেন। তাতেও লাভ নাই, খরচ হবে 15 লাখ, পাইবেন 10 লাখ, 5 লাখ তো লস আপনার। না 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 রাসেল ভাই, আপনি বুঝতে পারেননি। আমি যে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম ওখানে পাসপোর্ট সাইজের কালার ছবি দিয়েছিলাম, ওটা দেখে আমাকে সিলেক্ট করেছে। আরে ছবি দেখে হয়তো মনে পড়ে নাই, জেতা মানুষটা দেখলে ঠিকই মনে পড়বো। চলেন। আহা না না রাসেল ভাই, আপনি বুঝতে পারছেন না, জেসমিন আপা আমাকে চেনে তো, উনি আমাকে ফোন করেছে যাওয়ার জন্য। আপনি, আমার টাইম একটু শর্ট, আমি চাই ভাই। হাই দাঁড়ান, গেলেই কি আপনারা সিলেক্ট করে ফেলাবো নাকি? কি বলছেন রাসেল ভাই? আমি তো সবে ইন্টারভিউ দিতে যাচ্ছি, শরীফুল নাকি ইন্টারভিউ দিয়ে সৎ মানুষ হিসেবে সিলেক্টেড হয়ে গেছে। সে যদি পারে তাহলে আমি কেন পারবো না? শরীফুল যে সৎ মানুষ হিসেবে সিলেক্টেড হয়েছে এটা আপনার কে কইলো? শরীফুল নিজের মুখে আমাকে বলেছে। সে আমাকে মিষ্টিও খাওয়াতে চেয়েছিল, আমি খেতেও চেয়েছিলাম, পরে বললো তার পকেটে টাকা নেই, চা খান। তো চা কি খাইছিলেন আপনি? হ্যাঁ খেয়েছিলাম। আসি ভাই আসি। আরে দাঁড়ান তো, শরীফুলের তরিকা আলাদা তরিকা, ওইটা আপনি পারবেন না। আপনি কালকে গিয়ে ইন্টারভিউ দিয়েন, আজকে সারাদিন ঝর্ণা সরকারের খুঁজবেন আমার লগে। চলেন ভাই, যেতেই হবে না? তাহলে কি কইতাছি আমি এতক্ষণ? মানে না গেলে হবেই না আপনার এখানে যে। আজব তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আবুল হোসেন। জি, জেসমিন আপনার কথা আমাকে বলেছে, আপনি বসুন। থ্যাংক ইউ। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার সমস্যাটা কি বলুন তো? আমার সমস্যা কিভাবে যে আপনাকে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। এ ধরনের সমস্যায় আমি জীবনেই পড়িনি। তারপর বলুন না, শুনি। ইয়ে, আমি আপনাদের এই সৎ মানুষ খোঁজার প্রজেক্টে অ্যাপ্লাই করেছিলাম। তার ভিত্তিতে গতকাল আমাকে ফোন করা হয়েছিল যে আজকে আমার ইন্টারভিউ। সেইভাবে আমি সকালে এসেছিলাম ইন্টারভিউ দিতে। এসে দেখি যিনি ইন্টারভিউ নেবেন উনি নেই। ফিরে এসে যখন ওনার কাছে ইন্টারভিউ দিতে গেলাম, উনি বললেন আমার ইন্টারভিউই নেবেন না। কেন নেবেন না? কেন কেন ইন্টারভিউ নিলেন না সেটা আমি জানতে চেয়েছিলাম। তিনি ব্যাখ্যা দিতে নারাজ, বরং উনি যা তা ব্যবহার করলেন। আমি একজন বয়স্ক লোক, আমার সাথে অন্তত ভালো ব্যবহার করতে পারতেন। আমি খুবই মর্মাহত হয়েছি। আপনার কথা আমি বুঝতে পেরেছি। যেহেতু উনি আপনাকে ইন্টারভিউতে ডেকেছে, আবার উনি আপনার ইন্টারভিউ নেননি, তার মানে উনি অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন। নিশ্চয়ই আপনাকে পরে ডাকা হবে।
এইটা নিয়ে এত মন খারাপ করবেন না। আপনার কথা যুক্তি আছে। আমি জানতে চাইলাম আবার কবে আমার ইন্টারভিউ নেবেন। উনি কি বললেন জানেন? বললেন জীবনে আমার ইন্টারভিউ নেবেন না। এটা কোনো কথা হলো? না, এটা কোনো কথা হলো না। উনি যদি আপনাকে ইন্টারভিউতে ডেকে থাকে তাহলে অবশ্যই আপনি ইন্টারভিউ নেওয়া হবে। আমি ওনার সাথে কথা বলে আপনাকে জানাবো। জি, আপনার কথা শুনে খুব আশ্বস্ত হলাম। তবে আপনার সাথে যেহেতু দেখা হয়ে গেল, একটা বিষয় জানতে খুব ইচ্ছে করছে। জি বলুন। আপনাদের এই সৎ মানুষ খোঁজার কি কি ক্রাইটেরিয়া আছে? এখানে ক্রাইটেরিয়া একটাই, তাকে সৎ মানুষ হতে হবে। আপনার কথা ঠিক আছে, কিন্তু সৎ মানুষ হওয়ার ব্যাপারটা তো আপেক্ষিক। আপনার কাছে যিনি সৎ, আমার কাছে সৎ নাও হতে পারেন। সেই ক্ষেত্রে আমি যাকে সৎ মনে করব তিনিই নির্বাচিত হবেন। ও, তার মানে আপনাদের কোনো লিখিত ক্রাইটেরিয়া নেই? দেখুন আবুল সাহেব, আপনি যেহেতু আমাদের এখানে অ্যাপ্লিকেশন করেছেন, সেজন্য আমি আপনার সাথে এই ব্যাপারে বিস্তারিত কোনো আলোচনা করতে রাজি না। আপনি আগে আপনার ইন্টারভিউটা দেন, তারপর আস্তে ধীরে আপনিও সব কিছু জেনে যাবেন। কবে আমার ইন্টারভিউটা হতে পারে? আমি ওনার সাথে কথা বলে দেখি আজকে কেন আপনার ইন্টারভিউটা নিল না, তারপর আমি আপনাকে জানাবো। ঠিক আছে। বসুলি কি হলো? কি আর হলমু, তোমার লাগি অপেক্ষা হলি। তুমি ভাত খাইছো? হ্যাঁ খাইছি। তো দাও, মোরে দুটো ভাত দাও, খাই আবার অফিস যাই। ভাত তো দিমু, কিন্তু তুমি খাইতে পারবা? কে? মুই খাইতে পারবো না কি লাইগা? না, মুই আজকে আলু ভর্তা আর বাগুন ভাজি করছি। এখন তোমার এই আলু রুজের মেনুর লগে কি মিলবে? তুই মোর লগে মস্করা হরো? তোমার লগে মুই মস্কারি হর মুখির লেখিয়া। তুমি না মরে কইলা যে তুমি দুবাইয়ের আলবুরুজ হোটেলে হানিমুনে যাবা, তা কথাবার্তা কিছু আগাইছো? বুকিং দেওয়া লাগবে না? হ, মুই সকালবেলা উনারে গিয়া কই আপনি আলবুরুজে বুকিং দেন, মুই দুবাই যামু। হেলে মোরা চাকরি করা লাগবে না। কে? তুমি হ্যার লগে অফিসে বইয়া নর্মাল কথাবার্তা কবা, আচ্ছা তোমার চাকরি যাইবে কি লিখিয়া? উনি অনেক দৌড়ের উপর আছে। বুন্ডি মোরে তাড়াতাড়ি খাওন দে, বিকালবেলা যদি সুযোগ পাই কথা কমু অনে। মুই একটা জিনিস বুঝতে আছি না, আজ বাদে কাল তোমার বিয়া, হে বেটা কি লেগে দৌড়াইবে আর তুমিও বা কি লেগে অপেক্ষা করবা, নাকি এই বেটা হে বেটার মতো দৌড়াইতে দৌড়াইতে পলাইবে আর তুমি এখানে বইয়াই থাকবা? হেই, তুই কথা কথা হেই বেড়া লাগুনোর তুলনা করা কি লাগিয়া? উনি অনেক বড় পোস্টে কাজ করে, উনার অনেক দায়িত্ব, অনেক টেনশন, অনেক চাপে থাকে, বুঝতে পারছো? চাপটা কি এর? সৎ মানুষের নির্বাচন নিয়ে চাপ? হ, তুই কেমনে বুঝলি? বুঝি নাই, শুনছি। আরে কার কাছ দিয়ে শুনছো? ওই যে আমকো পাশে ম্যাচ আছে না, হে নাকি বাইয়ে থাকে শরীফুল ভাই, হে নাকি সৎ মানুষ হিসাবে নির্বাচিত হয়েছে, হে নাকি ফার্স্ট হয়েছে, সার্টিফিকেট পাইবে, 10 লক্ষ টাকাও পাইবে। হের লগে তোর কই দেখা হইলো? ওই সিঁড়িতে হে নিচ থেকে উঠতে আসলে মুই ছাদ থেকে নামতে আসলাম হে সময়। আরে হে তোরে এসব কথা কইব কি লাগিয়া? খুশির ঠেলায় কইছে একজন মানুষ ফার্স্ট হয়েছে, হে কইবে না? আর কি কইছে? আর কি কইবে? আর কইছে যে পঞ্চ খাবা। কি খামু? পঞ্চ, স্যান্ডেল না, আবার মিষ্টি, খুব ভালো মিষ্টি। আরে না না, এসব কিছু হয় নাই, তোরে চাপা মারছে। কও কি? একজন মানুষ নির্বাচিত না হইয়া হুদে হুদে মিথ্যা কথা কইবে? আরে এইসব ফটকা বা চাপাবাজ মানুষকে মিথ্যা কথা করার জন্য কোনো কারণ লাগে না। তুমি এইসব মানুষের কাছ থেকে 100 হাত দূরে থাকবা। হ্যাঁ বা, তুমি কি শিওর? আরে অফিসে কি মুই চাকরি করি না তুমি অরো? জিম মেরে বয়ের এলাকা খাওয়ান দিবা না? হ্যাঁ। একটু তাড়াতাড়ি হরো। মন্ডল ভাই, আপনার কথাই ঠিক। আমার কোন কথা ঠিক? সে আপনাকে কেন ডিনাই করছে তার কারণ আমি খুঁজে পাইছি। আমাকে আবার কে ডিনাই করলো? মানে কি বলতেছেন আমি বুঝতেছি না। কেন? আপনি বেলি আপাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন না, সে আপনাকে ডিনাই করেছে না? জেসমিন, আমি বেইলিকে কোনো প্রস্তাব দেইনি, উল্টা বেইলি আমার পেছনে পেছনে ঘুরছে, আমি ডিনাই করছি। কে যে কাকে প্রস্তাব দিছে, কে যে ডিনাই করছে, এগুলো কিচ্ছু এখন আমার মাথায় ঢুকতেছে না। আমি শুধু এতটুকুই জানি ডিনাই করার পেছনে যে কারণটা সেটা আমি খুঁজে পেয়েছি। কি কারণ? ওই যে আপনি বলেছিলেন না যে কে অফিসে এসে প্রথমে কাকে খোঁজ করে, কার সাথে কে বেশি কথা বলে, কার ডেস্কের সামনে গিয়ে কে দাঁড়ায়, মানে আমাদের স্যার আর বেলিয়াপা এদের মধ্যে কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে। আরে তাদের মধ্যে কি ঘটতে যাচ্ছে কি যাচ্ছে না তাতে আমার কি যায় আসে? আমাকেই বা কেন বলছেন? জেসমিন, আপনার এরকম মনে হলো কেন?
আরে সকাল থেকে স্যার পিকুলিয়ার আচরণ করছেন। বুড়া বয়সে মানুষ প্রেমে পড়লে যে ধরনের আচরণ করে ঠিক সেরকম। ওই আমাদের দোতলার আবুল আঙ্কেল আছে না, তার আজকে সকালবেলা ইন্টারভিউ ছিল, তিনি সেটা নিলেন না। একটু পরে ম্যাডাম ডেকে বললেন শরীফুল ভাইকে নাকি উনি সৎ মানুষ নির্বাচন করেছেন। এই ব্যাপারগুলো নিয়ে আমি বেইলি আপার সাথে শেয়ার করতে গেলাম। বেইলি আপা স্যারের পক্ষ নিয়ে এক গাদা যুক্তি উপস্থাপন করে দিল। ঠিক তখনই আমার সন্দেহটা পোক্ত হয়ে গেল। আপনার সন্দেহ পোক্ত হোক শক্ত হোক এইসব নিয়ে আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। কথা তো বলতাম না মন্ডল ভাই, কিন্তু বেলেপা কত ভালো একটা মেয়ে, কত ওপেন মাইন্ডেড। আর স্যারের কথা চিন্তা করেন, এই একবার ছালা পরে, এই আবার গামছা পরে, কথা বলে সফটলি কিন্তু খোঁচা দিয়ে দিয়ে, কেমন যেন একটা রহস্যে ঘেরা মানুষ। এর সাথে কি বেলেপাকে মানায় বলেন? আরে এটা আপনি বুঝলে তো হবে না, এটা বেইলিকে বুঝতে হবে। আর সে যদি না বুঝে তাহলে আপনার কি করার আছে? ঠিকই বলছেন মন্ডল ভাই। কথায় আছে না, পীড়িতের পেতনি ভালো, বেলিয়াপার বেলায় হয়েছে পীড়িতের ভূত ভালো। বেলিয়াপা কিচ্ছু বুঝতেছে না, সে বুঝতেই পারতেছে না যে স্যারের সাথে তাকে মানাচ্ছে না। জেসমিন, আপনি কিন্তু ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছেন। আপনাকে বলছি না ওই গামছা বেলি নিয়ে কোনো কথা আমার সাথে বলবেন না। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় না বললাম, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো সেটার কি ব্যাখ্যা দিবেন আপনি? আবার কি ঘটলো? কেন বস্তা, যেই বস্তা কালকে সারাদিন আমি অফিসে খুঁজে পেলাম না, সেটা আজকে রাসেল ভাই নিয়ে আসলো। আপনি কেন আবার এই বস্তা নিয়ে ঘাটাঘাটি করছেন? আপনাকে গতকাল বললাম না যে এই নিয়ে ঘাটাঘাটি করলে বিপদে পড়বেন। চোখের সামনে একটা ঘটনা ঘটতেছে, সেটা নিয়ে চিন্তা করব না? এই ঘুষের জন্য কত কিছু হয়ে গেল। আগের জিএম স্যারকে সাসপেন্ড করা হলো, এখন আবার সেই ঘুষ। আল্লাহই জানে কি যে পেজগি লাগতেছে। জেসমিন, আপনি তো খুব সরল, এই জন্য বোঝাইলেও বোঝেন না। এই পেজগি থেকে দূরে থাকার জন্য চুপ থাকেন, আর চাটা শেষ হইলে ডেস্কে গিয়ে বসেন। যান। আরে বাপরে বাপ, হোটেলের কালার মালার তো সব চেঞ্জ করে ফেলাইছো ভাইয়া। নিচে সবুজ কার্পেট, তারপর টেবিলে নতুন টেবিল ক্লথ। গুড, ভেরি গুড। হ্যাঁ, তুই বন্ধু বান্ধব লয়স খাও খাস, তোর একটা ইজ্জত আছে না, তোর ইজ্জতের দিকে তাকায়া গালিচা বিছাই দিলাম। এই তো আমি জানতাম তো আমার ইজ্জতের ব্যাপারটা একদিন না একদিন তুমি বুঝবা। একটু দেরি হয়েছে বুঝতে, অসুবিধা নাই। আরে সবাই তো রাইট টাইমে বুঝে না, কারো কারো একটু দেরি হয়। এখন খালি খাবারের মানটা একটু উন্নত করে ফেলাও। এই তুই থাকস কই? তোর তো কাজের সময় খুঁজে পাওয়া যায় না। আমি তো কাজের মধ্যেই থাকি। এখন তোমার কাজ কি এটা কও? কারো কাছ থেকে টাকা তুলে দিতে হইব? টাকা তোলার দায়িত্ব তোর দিয়া লাভ আছে? তুই এ পর্যন্ত কোনো টাকা তুলে আমার দিছস? দেই নাই, কিন্তু তুলছি তো। তো আমার লাভটা কি হয়েছে? আরে চিল্লাও না, লাভ আছে। শুনো, মনে করো তুমি একজনের কাছে টাকা পাও, তোমার কলজাটা কিন্তু 24 ঘন্টা দুক করতেছে। টাকা পাই, টাকা দেয় না, টাকা পাই, টাকা দেয় না, টাকা পাই, টাকা দেয় না। আমি ওই টাকাটা তুললা লয়ে নিলাম, তোমার কলজার দুকদুকি কিন্তু বন্ধ হয়ে গেল। তোমার ওনার কোনো টেনশন নাই, তুমি ভাববা আমি টাকা পাইতাম, ওনার টাকা পাই না। আর তোমার কি করতে হবে এটা কও। আচ্ছা এইবার টাকা তুললে আমি তোমার দিয়ে দেবো, যাও। তোর টাকা তোলা লাগবে না, তোর একটা জায়গায় পাঠামো। তোর আগামী 2 দিন কি কাম এটা কর? আগামী 2 দিন আমার বিশাল একটা কাজ আছে। বিশাল কাজ মানে? বাদাম মেগিরি ছাড়া তোর কোনো কাম আছে? আরে না, ওই যে রাইটার আছে না থানার, শরীফুল। হ্যাঁ, ওই যে ফাও খাওয়া যায় বাটপার, কি হয়েছে ক? হয় বাটপার শরীফুল, সে নাকি সৎ মানুষ হিসাবে নির্বাচিত হয়েছে। কোথায়? ওই যে সৎ মানুষের খোঁজে পত্রিকায় একটা বিজ্ঞাপন দিছিল, ওইটা? হয় ওইটা। তুমি তো অ্যাপ্লিকেশন করো নাই, চোখ কান খোলা রাখতে হয়, অ্যাপ্লিকেশন করতে পারতা। বাটপার শরীফুল যদি 10 লাখ টাকা পাইতে পারে, তুমি তো ইজিলি পাইতা। তোমার চরিত্রে তো কোনো স্পট নাই, খালি একটা স্পট আছে, তুমি লিপিয়া পারে ছ্যাক দিছো। এই আমি অ্যাপ্লিকেশন করি আর না করি, এটার মধ্যে তুই লিপি রেটানোস কে লিগা? মানুষ হিসাবে তুমি সৎ না অসৎ এটা যদি আমি বিশ্লেষণ করতে চাই, তাহলে তো লিপিয়াপা চলে আসবোই, কারণ তুমি লিপিয়াপারে ছ্যাক দিছো। তবে মনে করো তুমিও অ্যাপ্লিকেশন করছো, আবার লিপিয়াপার হাজবেন্ডও অ্যাপ্লিকেশন করছে, তাহলে কিন্তু তুমি পাইবা না, লিপিয়াপার হাজবেন্ড পাইব, কারণ সে তোমার চেয়ে অনেক বেশি সৎ। আরে লিপির হাজবেন্ড আমার সে 70 কেডা গুলো? লিপিয়াপা বলছে তোমার লগে লিপিয়াপার যে সম্পর্ক আছিল, এইটা লিপিয়াপা তার হাজবেন্ডে সব বইলা দিছে, কিন্তু ওই ভদ্রলোক একটুও রিয়াক্ট করে নাই, তারে মারেও নাই, ধরেও নাই, তারে তালাকও দেয় নাই। আর তুমি কি করছো? তুমি তো লিপিয়াপারে বিয়া করার আগেই তালাক দিয়ে দিছো। তাহলে কেডা বেটার, তুমি না লিপিয়াপার হাজবেন্ড? যাক, এগুলি আলাপ করে তো লাভ নাই, তুমি তো অ্যাপ্লিকেশনই করো নাই। আমি অ্যাপ্লিকেশন করি না, তোরা কেডা গুলো?
তুমি অ্যাপ্লিকেশন করছো? হ্যাঁ করছি। কে কি মনে করে করছো কত? কারণ আমি আমার আশেপাশে আমার সে সৎ মানুষ খুঁজা পাই নাই। তুই তো বলি ওই যে বাটপার শরীফুল আমার হাতে ফাঁক হয়ে যায়, তুই জানোস না? ও যদি সৎ মানুষ হইতে পারে তাহলে আমি দোষটা করছি কি? না ঠিক আছে, তারপর তুমি যতই যুক্তি দেখাও আর যার লগেই তুলনা করো, তুমি পাইবা না। কেন পামু না কেন? কোনো ভালো জিনিস তোমার কপালে লাগে? লিপিয়াপা লাগছিল তোমার কপালে? এই তুই চুপ কর। লিপিয়াপা আমার 10 লাখ টাকা লাগতো না, সৎ মানুষ হওয়া লাগতো না। তুই আনতে যা। চেতো গেলি না, সত্যি কথা কইলেই চাই খামু না আমি। এই কে আছে দে। হ্যাঁ। এই কি হইছে? এই কি হইছে? দাঁড়ান। দাঁড়ান আপনি। যাক ইন্ডিয়া এসে আপনার পায়ে ভালোই হয়েছে। আগ্রা যাবো তাজমহল দেখতে, কেমনে যাবো কোন তো? মানে মানে এটা তো আসাম গুয়াহাটি, আমি যাবো আগ্রা তাজমহল দেখতে। বাসে যাবো না ট্রেনে যাবো না প্লেনে যাবো, এটা একটু আমার কয়ে দেন। আমি কিভাবে বলবো? আপনি যান পাগলের ডাক্তারের কাছে যান, সে বলতে পারবে। পাগলের ডাক্তারের কাছে তো আমি একলা যাবো না, আপনার লগে লয়ে যাবো। কেন আমি আপনার সাথে যাবো কেন? কারণ আপনি বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতেছেন। বাংলাদেশে কইতেছেন ইন্ডিয়া আর উত্তরারে কইতেছেন আসাম গুয়াহাটি। আপনি কি বলতেছেন এসব? আমি তো কিছুই বুঝতেছি না। আমি কিছুই বলতে চাইতেছি না, শরীফুল আমারে বলছে যে আপনি ইন্ডিয়া চলে গেছেন। ও শরীফুল ভাই বলছে? ও যাওয়ার কথা ছিল, যাইনি, আসি। আচ্ছা জান নাই, খুবই ভালো কথা। আমার কাজটা তো আপনার করে দেওয়ার কথা, কাজটা করলেন না, আমার মোবাইলও বন্ধ করে রাখছেন। কি ঘটনা কি? আমি তো কিছুই বুঝি নাই। ওই আমার ফোন তো নষ্ট। তো কাজটা কি করেন নাই? ফোন নষ্ট হয়ে গেছে এর লিগা? না ভাই, এমনি ঝামেলা আছে, আপনার টাকা আমি ফেরত দিয়ে দিব। ফেরত দিবেন কি? টাকা আমি পাইছি, শরীফুল আমার টাকা দিছে, কিন্তু কথা তো সেটা না। আপনি কাজটা করবেন না কেন এটা আমারে বলেন। টাকা শরীফুল ভাই ফেরত দিয়ে দিছে মানে? আপনি শরীফুলের টাকা ফেরত দেন নাই? হ্যাঁ ভাই, টাকা দিয়ে দিছি। না, আপনি শরীফুলের টাকা ফেরত দেন নাই। শরীফুল কোথা থেকে আমার টাকা দিছে আমি জানি না। আর কোন কাজটা কেন করেন নাই কোন? না ভাই, ঝামেলা আছে। আপনি এক কাজের কথা বলে আমাকে আর এক কাজ করতে বলছেন। আরে বাবারে, এইটা লইয়া তো আপনার লগে আলাপ হয়েছে যে এটা একটা মানবিক ব্যাপার, এটা করে দিতে হইব। আপনি রাজি হয়েছেন, এখন উল্টাপাল্টা কথা কইতাছেন। না, রাজি হয়েছিলাম, কিন্তু পরে চিন্তা ভাবনা করে দেখলাম কাজটা খুবই ঝামেলার। ভাই আমি করতে পারবো না ভাই। আমি বুঝছি তো আপনি কাজটা করতে চাইতেছেন না, কারণ শরীফুল আপনারা না করছে, এই তো। হ্যাঁ ভাই, আপনি যদি বলেন যে শরীফুল ভাইয়ের কথা মতো আমি কাজটা করবো না, তাহলে তার কথাই আমি কাজটা করবো না। শরীফুল ভাই আমার পুরনো ক্লায়েন্ট, তাছাড়া শরীফুল ভাইয়ের মাধ্যমে তো এই কাজটা আমি ধরছি, তাই না? তো শরীফুল ভাইয়ের কথা শুনবো না তো আপনার কথা শুনবো? আচ্ছা, আপনি তো এই লাইনে ঘোরাঘুরি করেন, থানা পুলিশ সম্পর্কে আপনার আইডিয়া থাকার কথা। আচ্ছা আমার কোন তো একটা রাইটারের পোস্ট বড় না এসআইয়ের পোস্ট বড়? এসআই বড়। তাহলে তো কাজটা আপনি করবেন। মানে একজন এসআই এই কাজের সঙ্গে জড়িত, সে আমার বন্ধু। আপনার কথা তার আমি বলছি, আপনার সে ভালো করে চিনে। কারণ আপনি যদি কাজটা না করেন আমি কেস করে দেবো, আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, পরে কিন্তু আমার দোষ দিয়েন না। ভাই আপনি বললেন যে শরীফুল ভাই আপনার টাকা ফেরত দিয়ে দিছে, তাইলে এখন আর কেমনে কি হবে ভাই? শরীফুল তো আমারে টাকা দিছে অন্য টাকা, আমার টাকা তো এখন আপনার কাছে আছে। কাজটা কেমনে করবেন, কোন সময় করবেন আমার কোন? ঠিক আছে, আপনার কাজটা আমি করে দিব। আপনি যান, কালকে করে দিব আমি। তো ফোন কি আবার নষ্ট হয়ে যাব নাকি? না না, মোবাইল নষ্ট হবে না, মোবাইল ঠিক আছে। আর ফোনটা আপনার দেওয়া লাগবে না, আমি বাসা চিনি তো, আমি কাজ করে তার আপনার ফোন দেবো। ঠিক তো? এই যে ভাই একটা রিকোয়েস্ট ছিল। বলেন। এই যে আমি যে কাজটা করতে যাব, এটা শরীফুল ভাইরে কিন্তু বলবেন না। ঠিক আছে, ওটা তো আমার বলার দরকার নাই। তো হোটেলে তো ভাত খাইতে ঢুকছিলেন, ভাত খাবেন না? না আমি খাবো না, এখন পরে খাবো। আমার বাইরের হোটেল, কিন্তু মাগনা খাইতে পারতেন। চলেন ভাই, আপনি জেনে যাইতেছিলেন জানতো? কিল্লিগা আপনি কি মাগনা খান না নাকি? আপনার সাথে এত কথা বলার তো আমার কোনো দরকার নেই। আপনার কাজ করে দিতে চাইছি না, কালকে করে দিব, বাস শেষ।
ব্যাপার আবার ফোন করলেন কেন? না দেখলাম ফোনটা খোলা রাখছেন নাকি বন্ধ করছেন। সোনা ভাই কখন ফিরলেন? এই তো এক্ষুনি। আপনি লাঞ্চ করেছেন? এইমাত্র লাঞ্চ করে নামলাম। আমিও আপনাকে এই কথা জিজ্ঞেস করার জন্য এসেছি, আপনি লাঞ্চ করেছেন? জি করেছি। সোনা ভাই, সকালবেলা যে ধারণা করেছিলাম সেটাই তো ঠিক হবে বলে মনে হচ্ছে। শরীফুল তো আপনাকে একটা ঝামেলায় ফেলে দেবে। কিরকম ঝামেলা? সে তো সবাইকে বলে বেড়াচ্ছে সে নাকি সৎ মানুষের প্রজেক্টে সৎ মানুষ হিসেবে নির্বাচিত হয়ে গেছে। কাকে বলেছে? আমার বোনকে যেহেতু বলেছে নিশ্চয়ই আরো 10 জনকে বলছে। কোনো লাভ নেই, সে 10 জনকে বলুক আর 100 জনকে বলুক, কোনো বুদ্ধিমান মানুষ তার কথা বিশ্বাস করবে না। কারণ সৎ মানুষ খুঁজে পেতে আমাদেরকে আরো কয়েকটা ধাপ পার হতে হবে। সৎ মানুষ নির্বাচিত হওয়া অত সস্তা না। কিন্তু তাহলে সে বলছে কেন বলুন তো? এটা তার একটা নির্বুদ্ধিতা। আপনাকে আমার বাবার আর তার বন্ধুর একটা গল্প বলি। ক্লাসের ফাইনাল পরীক্ষা শেষে আমার বাবা মন খারাপ করে বাসায় যেতেন, আর আমার বাবার বন্ধুটি খুবই উৎফুল্ল থাকতেন, সবাইকে বলে বেড়াতেন ফাটাই দিয়েছি, খুব ভালো পরীক্ষা হয়েছে। তারপর যখন রেজাল্ট হতো দেখা যেত আমার বাবা ক্লাসে ফার্স্ট আর আমার বাবার বন্ধুটি ফেল করেছেন। আমি আপনার কথা বুঝতে পারছি সোনা ভাই, কিন্তু তারপরেও শরীফুলের কথাবার্তা আচার আচরণ আমার ভালো লাগছে না। আপনি একটু সাবধানে থাকবেন। আমি খুবই সাবধানে আছি, আপনি এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন না। আর সোনা ভাই, ওই আবুল হোসেনকে নিয়েও কিন্তু আপনার নামে অফিসে বেশ কানাঘুষা চলছে। কেন? আবুল হোসেনের কোন বিষয় নিয়ে? ওই যে আপনি আবুল হোসেনকে ইন্টারভিউতে ডাকলেন কিন্তু তার ইন্টারভিউ নিলেন না, কেন নিলেন না, কি কারণ, কেউ তো কিছু বুঝতে পারছে না। এ ব্যাপারে তো জেসমিনও আমাকে জিজ্ঞেস করলো। দেখুন, আবুল সাহেবকে আমার অত্যন্ত চতুর, 2 নম্বর এবং ফালতু লোক মনে হয়েছে। সৎ মানুষ হবার কোনো যোগ্যতাই তার নেই। আমি যদি তার পরীক্ষা নিতামও তাকে ফেল করিয়ে দিতাম, তো পরীক্ষা নিয়ে কী লাভ বলুন? আপনি তো একদম ঠিক কথা বলেছেন সোনা ভাই, আসলে উনি একটা ফালতু লোক। জানেন কি হয়েছে, আমি যখন প্রথম এখানে আসি উনি তোমার পিছনে ঘুরঘুর করে আর কেমন প্রেমময় ভঙ্গিতে কথা বলতে শুরু করেছে। দেখেন, উনি আমার বাবার বয়সে একজন লোক আর আমি হচ্ছে কি একজন তরুণী। আমার সাথে কি ওনার এরকম মানায়? তাই নাকি? থাপ্পড় দেননি? আহা সোনা ভাই, একজন বয়স্ক লোককে আমি কি করে থাপ্পড় দিই? তারপর কি হচ্ছে শোনেন না, আমি যখন আর পাত্তা দিচ্ছি না তারপর আমার বোনের সাথে গিয়ে কথা বলতে শুরু করেছে, তারপর দিয়েছে একদম ধমক, কড়া ধমক, তারপর সব ঠিক। তাহলে আমার কথা ঠিক হয়েছে না? আমি সকালবেলা আপনাকে বলেছি না যে আমি মানুষের মুখ দেখে বলে দিতে পারি সে কেমন? জি সোনা ভাই, বুঝতে পারছি। সোনা ভাই প্লিজ আমার মুখ দেখে একটু বলুন না। আপনি লক্ষ্মী, একটা লক্ষ্মী মেয়ে। আপনি ইচ্ছে করলেই হতে পারেন একজন লক্ষ্মী স্ত্রী, লক্ষ্মী গৃহিণী, লক্ষ্মী মা। থ্যাংক ইউ সোনা ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো এক্ষুনি বের হয়ে যাব, বাইরে অনেকগুলো জরুরি কাজ আছে। আগামীকাল লাঞ্চ আওয়ারে আপনি একটু ফ্রি থাকবেন তো? কেন বলুন তো? আপনাকে নিয়ে চাইনিজ খেতে যাব। আরে আবার চাইনিজ খাওয়া কেন? কালকে কফি আর আইসক্রিম খেতে যেয়ে বউ খুঁজেছি, আগামীকাল চাইনিজ খেতে যেয়ে বউ খুঁজবো। ঠিক আছে সোনা ভাই, আপনি যখন এত করে বলছেন তাহলে আমিও আপনার সাথে বউ খুঁজতে চাইনিজে যাব। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আগামীকাল যদি বউ খুঁজে না পাই তাহলে কিন্তু আমি আপনাকেই প্রস্তাব দিয়ে বসতে পারি। কি যে বলেন না সোনা ভাই, আপনি আমার চেয়ে সুন্দরী বউ পেয়ে যাবেন। আমি তো আপনার চেয়ে সুন্দরী বউ পেতে চাই না, আপনার মতো সুন্দরী বউ পেতে চাই। আর যদি পেয়ে যান তাহলে খুঁজে দেখতে সমস্যা কি? সেই খুঁজে দেখবার জন্যই তো আগামীকাল চাইনিজ খেতে যাব। ঠিক আছে সোনা ভাই, যাই তাহলে। জি। কেমন আছেন জেসমিন আপা? ভালো আছেন? চলে আসলাম। জি ভালো আছি। আপনি যে চলে এসেছেন, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, অনেক ভালো আছি। মানে আপনি তো সব কিছুই জানেন, বিভিন্ন টেনশনের কারণে আমার কত যে বিনিদ্র রজনী আমার পার করতে হয়েছে। এই প্রথম আপনার ফোন পেয়ে আমি সুখে, আমার ঘুম আসেনি, সারা রাত তো জেগে আমি স্টাডি করেছি। আর খালি মনে হয়েছে কখন অফিস টাইম 9টা বাজবে। ওই যে একটা গান আছে না, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, আমার খালি মনে হয়েছে কখন বাজবে 9টা, কখন বাজবে 9টা। তারপর আপনি আমি ফোন করে বললেন যে 9টায় না, বিকেল 3টায় আসতে হবে। তারপর থেকে মনে হচ্ছে কখন বাজবে 3টা, কখন বাজবে 3টা। 3টা বেজেছে, চলে এসছি, এখন আমি যাবো। ভাইয়া হ্যাঁ যাবেন তো অবশ্যই। এক
এত সারা রাত জেগে কি স্টাডি করলেন? কি বলছেন? আমি তো আদর্শ লিপি থেকে একেবারে বিসিএস গাইড পর্যন্ত চোখ বুলিয়েছি, একেবারে ঝড়ঝড়া আমার। ও, তাহলে তো অনেক পড়াশোনা করেছেন। কিন্তু লোকমান ভাই, একটা ঝামেলা তো হয়ে গেছে, আপনাকে যে কিভাবে বলি। জেসমিনাপা, ঝামেলা? আমার কিসের ঝামেলা? না না, এত টেনশন করার মতো কোনো ঘটনা না। ওই স্যারের মেজাজটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। স্যার আমাকে ডেকে বললেন, জেসমিন আজকে ইন্টারভিউ ক্যান্সেল, আজকে সারাদিন কারো ইন্টারভিউ নেব না। কখন বলেছে স্যার? এই 10টা 11টার দিকে। 10টা 11টা, 10, 11, 12, 13, 14। লোকমান ভাই, আপনি কি গুনছেন? 12, 13, 14? না, ওনার তো মানে সকালবেলা 10টার সময় মেজাজ চড়েছে, তাহলে তো 10, 11, 12, 1, 2, 3, 6 ঘন্টা হয়ে গেছে। এখন তো মেজাজ চড়া থাকার কথা না, নিশ্চয়ই পড়ে গেছে। আমি তাইলে যাই। আসলে লোকমান ভাই, স্যার তো কোনো টাইম মেনশন করে বলে দেননি। উনি টোটাল অফিস আওয়ারেই কারোর সাথে দেখা করবেন না, এমনকি কোনো দর্শনার্থীর সাথেও দেখা করবেন না বলে দিয়েছেন। না জেসমিনাপা, আমি যাই। যদি স্যারের মেজাজ চড়া থাকে তাহলে আমি কথা বলবো না, চলে আসবো। যদি ঠান্ডা থাকে তাহলে আমি কথা বলবো। আমাকে সুযোগটা দিন প্লিজ। না লোকমান ভাই, এতক্ষণে যদি মেজাজ ঠান্ডাও হয়ে থাকে, আপনাকে দেখে যদি আবার গরম হয়ে যায়? না না জেসমিনাপা, গরম হবে না, গরম হবে না। আমি তো আগন্তুক কেউ না, আমি এর আগেও তার সাথে দেখা করেছি, আমাকে চেনে তো, আমার সাথে সুন্দরভাবে কথাও বলেছে। প্লিজ লোকমান ভাই, আপনার উপরে রাগ না করলেও আমার সাথে যদি রাগারাগি করে? না না জেসমিনাপা, আপনি কোনো টেনশন করবেন না। আপনার উপরে যদি রাগ করে, আমি বলবো আপনার কোনো দোষ নেই, আমি স্বেচ্ছায় ওখানে চলে আসছি। বকা দিলে আমাকে দিন, আপনি কোনো টেনশন করবেন না। প্লিজ আমাকে অনুমতি দিন, আমি যাই। তারপরেও লোকমান ভাই, আজকে দেখাটা না করলে হয় না? না না জেসমিনাপা, আপনি বুঝতে পারছেন না। শুনলাম শরীফুল ভাই নাকি সৎ মানুষ হিসেবে নির্বাচিত হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, শরীফুল ভাইয়ের মতো মানুষ যদি সৎ মানুষ হিসেবে নির্বাচিত হয়, তার যদি ইন্টারভিউ হয়, তাহলে আমি কি দোষ করেছি? আমার কেন ইন্টারভিউ হবে না বলুন? না না, আপনি তো ভুল বুঝছেন। আপনার ইন্টারভিউ হবে না কেন? অবশ্যই আপনার ইন্টারভিউ হবে। লটারিতে যেহেতু আপনার নাম উঠেছে, আপনার ইন্টারভিউ হবে। সাময়িক একটা গ্যাপ তৈরি হয়েছে, এর চেয়ে বেশি কিছু না। প্লিজ 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 আমাকে বাধা দেবেন না, আমাকে যেতে দিন। আমি 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 চাই, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, যান। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। লোকমান ভাই, জি জি জি। ওই স্যারের সাথে কিন্তু আবার শরীফুল ভাইয়ের ব্যাপারটা নিয়ে কোনো কথা বলেন না। কেন? ওইটা তো আলাদা বিষয়, তার বিষয় তার কাছে। আপনি আপনার ব্যাপারে কথা বলবেন। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু বলবো না, আমার ব্যাপারে বলবো। ঠিক আছে, ওকে। ভালো লাগছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? জি, আমার নাম লোকমান হোসেন পাটোয়ারি। আপনাকে তো চিনতে পারলাম না। কি বলেন স্যার, আমাকে আপনি চিনিতে পারেননি? জি না, আপনাকে আমি চিনিতে পারি নাই। দয়া করিয়া আপনার পরিচয় বিস্তারিতভাবে উপস্থাপন করুন। জি, আমার নাম লোকমান হোসেন পাটোয়ারি, পিতার নাম মকবুল হোসেন পাটোয়ারি, মাতা আমিনা বেগম। আপনার সাথে যখন সাক্ষাৎ করিতে আসিয়াছিলাম, আপনি আমাকে বলিয়াছিলেন, ওইখানে যে পত্রের স্তূপ রহিয়াছে, ওইখান হইতে একটা পত্র উঠাইয়া আপনার হস্তে প্রদান করানোর জন্য। আমি আপনার কথা অনুযায়ী একটা পত্র ওইখান হইতে উঠাইয়া আপনার হস্তে প্রদান করিয়াছিলাম। আপনার এবং আমার মধ্যে যখন সুন্দর আলাপচারিতা চলিতেছিল, তখন আপনার সহযোগী এর মধ্যখানে প্রবেশ করিয়া এক ধরনের বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করিয়াছিল। তখন আপনার সম্মুখে যে ঘটি ছিল এবং উহার উপরে ঢাকনা স্বরূপ যে একটা বাটি ছিল, ওই দুইটির সংমিশ্রণে টুংটাং করিয়া তাকে বিতাড়িত করিয়াছিলেন। তারপরে আপনি সুস্থির হইয়া ওই ঘটি হইতে জলপান করিয়াছিলেন এবং সাথে কিছু লঙ্ক খেয়েছিলেন। তখন সেই মুহূর্তে আপনার সম্মুখ পানে যে লোকটি বসিয়াছিল, সেই হলো আমি। আমার নাম লোকমান হোসেন পাটোয়ারি স্যার। কি চান আপনি? যেরূপভাবে আপনার হস্তে আমি পত্র উঠিয়েছিলাম, ঠিক সেইরূপভাবে অন্য কেউ হয়তো আপনার হস্তে পত্র উঠিয়েছিল এবং সেই পত্রের মাধ্যমে আমি নির্বাচিত হইয়াছিলাম। আপনি আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য কল করেছিলেন, আমি সেই ইন্টারভিউ দেওয়ার জন্যই আপনার সম্মুখ পানে হাজির হইয়াছি স্যার। জেসমিন আপনাকে বলেনি আজকে আমি কোনো ইন্টারভিউ নেব না? জি স্যার, জেসমিন আপা আমাকে বলিয়াছিল। তারপর আমি চিন্তা করিলাম, আপনি ইন্টারভিউর কল করিলেন, তারপরও ইন্টারভিউ নিতেছেন না, কি জন্য? আপনার কি শরীর খারাপ হইয়াছে?
আপনাকে একটু দেখার জন্যেই আপনার রুমে প্রবেশ করিয়াছি স্যার। আপনার শরীরটা কি ভালো স্যার? এর আগে যখন এসেছিলেন আপনাকে আমি স্যার ডাকতে নিষেধ করেছিলাম, মনে আছে? জি স্যার, জি স্যার, এই তো আপনার মনে পড়েছে স্যার। আমার সাথে যে আপনার সাক্ষাৎ হয়েছিল এটা তো আপনার মনে পড়েছে স্যার। আপনি সোনাভাই বলতে বলেছিলেন, ঠিক না স্যার? আপনি একবার সাধু ভাষায় কথা বলছেন, একবার চলতি ভাষায় কথা বলছেন। যে কোনো একটি ভাষায় কথা বলুন। জি স্যার, আপনি ঠিকই ধরছেন স্যার। মানে আপনার সাথে সাক্ষাৎ করতে এসে, কথা বলতে এসে আমি কেমন যেন স্যার আউলে গেছি স্যার। আপনি তো সাধু চলিতের মাঝখানে আঞ্চলিক ভাষাও ঢুকিয়ে দিলেন। আউলিয়ে মানে কি? আউলে মানে স্যার মানে ভেবাচাকা খাওয়া আর কি, ভেবাচাকা খেয়ে গিয়েছিলাম স্যার। তো ভেবাচাকা বলুন, আউলিয়ে বলছেন কেন? I'm sorry, sir. I'm sorry, sir. Sir, I'm very nervous. Sir, in this moment, what can I do and what can I say?